হ্যালো এভরিওয়ান, ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্ড অ্যান্টেনা ল্যাবে সবাইকে স্বাগতম। রিসার্চ বাডি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রকমের ল্যাব, বিভিন্ন বিষয়ের উপর দেশে বিদেশের বিভিন্ন জায়গার সুপারভাইজার্সদের নিয়ে, সাথে পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টুডেন্টসদের সাথে নিয়ে তৈরি করেছে অনেকগুলো ল্যাব। তার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক্স অ্যান্ড অ্যান্টেনা ল্যাব একটি, যা আমি পরিচালনা করছি। আমি নির্ঝর বড়ুয়া, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, ফোর্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ছোট করে ধারণা দিতে চাই ইলেকট্রোম্যাগনেটিক্স এন্ড অ্যান্টেনা ল্যাব সম্পর্কে। এই ল্যাবটির যাত্রা শুরু হয় রিসার্চ বাড়ির সাথে সাথে, আজকে থেকে প্রায় 4 থেকে 5 মাস আগে। ল্যাবে শুরুতে প্রায় 12 থেকে 15 জনের মতো শিক্ষার্থী ছিল, যারা বিভিন্ন বিষয়ের উপরে রিসার্চ করে গেছেন। তাদের অনেকগুলো প্রজেক্ট রেডি হয়েছে এবং বেশ কিছু পেপার অলরেডি সাবমিটেড এন্ড পাবলিশড ইন ডিফারেন্ট কনফারেন্সেস। আহ, বিভিন্ন সময় রিসার্চ বাড়ির পোস্টের মাধ্যমে এটা আপনারা দেখে থাকবেন। বর্তমানে এই ল্যাবের সাথে কাজ করছে 5 জন স্টুডেন্টস, যারা 6G অ্যান্টেনা, মেটামেটেরিয়াল অ্যাবজর্ভার এই সব নিয়ে কাজ করে যাচ্ছে। এই জায়গায় আমরা কিভাবে একটি 5G, 6G বা 4G ডিভাইস, 4G অ্যান্টেনা এগুলো ডিজাইন করতে হয়, এই অ্যান্টেনার পারফরমেন্স কিভাবে অ্যানালাইসিস করতে হয়, পাশাপাশি এই অ্যান্টেনাগুলোর পারফরমেন্স ইনক্রিমেন্টের জন্য, পারফরমেন্স ভালো করার জন্য আমাদেরকে কিভাবে আগাতে হবে, এই বিষয় সম্পর্কে ধারণা দেয়া। আমি যদি একটু আমাদের পাবলিকেশনস গুলার দেখাই, তাহলে আহ, এই ছিল আমাদের রিসার্চ বাড়ির পক্ষ থেকে প্রথম স্টুডেন্টের পাবলিকেশন, যেখানে আহ, যেখানে স্টুডেন্ট পুরো পেপারের যা কাজ আছে সে করার চেষ্টা করেছে, অ্যান্টেনা ডিজাইন এবং ডেটা অ্যানালাইসিস, ডেটা কালেকশনস এইগুলো। আর এই পেপারগুলো খুব তাড়াতাড়ি পাবলিকেশনে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে সুপারভাইজার এবং স্টুডেন্টদের পারস্পরিক যে কম্বিনেশন, এটার কারণে। আহ একসাথে এখানে একটা কাজ একসাথে যখন সবাই মিলে করে, তখন অল্প সময়ে অনেকগুলো কাজ করা পসিবল হয়। যখন এই অ্যান্টেনাটা, যে কোয়াড ব্যান্ড মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা ফর 5G, ওয়াইফাই 6, 7 এন্ড স্যাটেলাইট কমিউনিকেশন, এই অ্যান্টেনাটা যখন প্রথম রেডি হয়, তখন শুধুমাত্র এই একটা পেপার আমরা রেডি করি। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে এটাকে কিভাবে আরেকটু আপডেট করা যায়। তো সেই আপগ্রেডেশনের যে ভিত্তি, সেটা ছিল এই অ্যান্টেনার সাথে মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করা। তো মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা এই এই যে পেপারটা, এই পেপারটাও আমরা রেডি করি, যেখানে বলা হয়েছে যে মেশিন লার্নিং অ্যাসিস্টেড রিটার্ন লস অপটিমাইজেশন ফর কোয়াডব্যান্ড মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা ফর 5G এন্ড ওয়াইফাই 6, 7 অ্যাপ্লিকেশন। এখানে আমাদের ঠিক আগের অ্যান্টেনাটা, এই অ্যান্টেনাটা জন্য ডেটা সেট রেডি করে আমরা মেশিন লার্নিং অ্যাপ্রোচের মধ্যে দিয়ে গেছি। এবং মেশিন লার্নিং অ্যাপ্রোচের মধ্যে দিয়ে গিয়ে যে আমাদের রিটার্ন লসটাকে যে আমরা প্রেডিক্ট করতে পারি, একটা অ্যান্টেনা ডিজাইন করা বাদেও রিটার্ন লস আসলে প্রেডিক্ট করা পসিবল, এই জিনিসটা নিয়ে আহ এই জিনিসটার জন্য একটি মডেল দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। এখানে কিছু ডেটা সেট দিয়ে আমাদের যে অ্যান্টেনার যে ডেটা সেট, বিভিন্ন প্যারামিটার্স এর উপর ডিপেন্ড করে এই ডেটা সেটটাকে আমার মেশিন লার্নিং এ অপটিমাইজ করা হয়েছে। এখন যদি কেউ আহ, নিজের মতো ডেটা দিয়ে এই অপটিমাইজড ডেটা সেটটার যে রেজাল্ট, এই রেজাল্টটা ব্যবহার করে নতুন প্যারামিটার কিভাবে তা প্রেডিক্ট করতে চায়, তাহলে এই মডেল, এখানে যে মডেলটাকে শোকেস করা হয়েছে, সেই মডেলটার মাধ্যমে সে আউটপুটটা পেতে পারে। তো পরবর্তীতে সে ডিজাইন করে চেক করে দেখতে পারে যে আসলে কি সেই আউটপুটটা আসছে কিনা। তো এটা ছিল শুধুমাত্র রিটার্ন লস অপটিমাইজেশন। তো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টেনা, ইলেকট্রোম্যাগনেটিক্স এন্ড অ্যান্টেনা লেভে শুধুমাত্র অ্যান্টেনা নিয়ে কাজ হচ্ছে না, এখানে অ্যান্টেনার সাথে, অ্যান্টেনার পাশাপাশি আরো অনেক বিষয়ের উপরে কাজ হচ্ছে। তাছাড়া আরো অনেক আহ শিক্ষার্থীরা ছিল, যাদেরকে নিয়ে বেশ কিছু কাজ করা হয়েছে, যেগুলো আমরা এই ওভারলিপের যে প্রজেক্ট লিস্ট এটাতে দেখতে পাচ্ছি।
তো এখান থেকে অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে আমাদেরকে শিখতে হবে কিভাবে ডিজাইন সিমুলেশন এগুলো করা হয়। আমরা সাধারণত হচ্ছে মাইক্রোওয়েভ স্টুডিও সুইট এটার মাধ্যমে, সিএসসি মাইক্রোওয়েভ স্টুডিও সুইট এটার মাধ্যমে হচ্ছে করে থাকি কাজ। এই এই সফটওয়্যারটার প্রফিসিয়েন্সি নিয়ে আসাটাই এই ল্যাবের মূল লক্ষ্য। এখানে যখন একটা শিক্ষার্থী এই সফটওয়্যারটা সম্পর্কে ভালো মতো বুঝতে পারবে, প্রত্যেকটা রেজাল্ট অ্যানালাইসিস, এখানে অনেকগুলো রেজাল্ট অ্যানালাইসিস আছে, এই রেজাল্ট অ্যানালাইসিস এর প্রত্যেকটা পোর্শন ভালো মতো বুঝতে পারবে, তখন হচ্ছে আহ সেই স্টুডেন্ট নিজে থেকে আসলে এই বিষয়গুলো কাজ করতে পারবে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে সফটওয়্যার এবং সফটওয়্যারের পাশাপাশি যে থিওরিটিক্যাল নলেজ গুলো আছে এইগুলোকে মার্চ করার একটি যে চেষ্টা, এটার মাধ্যমে শিক্ষার্থীকে একদম জিরো টু পাবলিকেশন পর্যন্ত নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্টেনা ল্যাবের লক্ষ্য। তো এখানে দেখা যাচ্ছে অনেক আপকামিং অনেক হচ্ছে নতুন স্টুডেন্ট আছেন যারা সেকেন্ড ইয়ারে আছে, যাদের ইলেকট্রোম্যাগনেটিক সম্পর্কে আইডিয়া নেই, যারা ফার্স্ট ইয়ারে আছে বা থার্ড ইয়ারে আছে, যারা খুব সামান্য অ্যান্টেনার উপরে কাজ করেছে বা করেনি, সবার জন্য এখানে ক্লাস দেওয়া হয় যেখানে থিওরিটিক্যাল নলেজ এবং তার সাথে কিভাবে আমাদের প্র্যাকটিক্যাল বা এই সিমুলেশনস গুলো রিলেটেড, এই জিনিসটা হচ্ছে চেক করা হয়। তো প্রথমত হচ্ছে যে এরকম একটি অ্যান্টেনা ডিজাইনের মাধ্যমে অ্যাকচুয়ালি যাত্রাটা শুরু করা হয়। সেখান থেকে হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন রকম মডিফিকেশনের মাধ্যমে অ্যান্টেনা ডিজাইনের দিকে আগাতে হয়। তো এরপর হচ্ছে আরো যদি বলতে চাই যে এবার আমরা আমাদের আমাদের যে কি পরিমাণ পাবলিকেশন অ্যাকচুয়ালি রেডি করতে হচ্ছে, এটা হচ্ছে আমরা যদি একটু দেখি যে আমরা কুষ্টিয়াতে যে সামনের কনফারেন্স আছে কম্পাস, সেই কম্পাসে আমরা বেশ কিছু পাবলিকেশন সাবমিট করেছি স্টুডেন্টদেরকে নিয়ে। দেন আমরা যদি হচ্ছে এই যে ICMCEL যেটি ঢাকায় হবে, এটাতে যদি দেখি, এখানেও হচ্ছে কয়েকটি পেপার সাবমিট করা আছে। তো একই পেপার আমরা হচ্ছে কয়েকটা কনফারেন্সে সাবমিট করে থাকি, যাতে করে আহ দেখা এক জায়গায় যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায়, তাহলে যাতে অন্য জায়গায় এটা অ্যাকসেপ্ট হয়, সেই ক্ষেত্রে যাতে আমরা আমাদের পেপারটা ওইখানে আমরা পাবলিশ করতে পারি, তার জন্য হচ্ছে একই পেপার কয়েকটা জায়গায় সাবমিট করে রাখা হয়। তো উম, এই হচ্ছে মোটামুটি অ্যান্টেনা ল্যাবে যা হচ্ছে এখন, এই সম্পর্কে একটি ব্রিফ ধারণা। তো যদি কারো ইলেকট্রোম্যাগনেটিক্স এবং অ্যান্টেনা এই ল্যাব সম্পর্কে জানার ইচ্ছা থাকে আরো, তাহলে আমি বলবো যে এই সরাসরি আমাদের রিসার্চ বাড়ি যে কমিউনিকেশন গ্রুপ আছে, রিসার্চ বাড়ির যে কন্ট্যাক্ট আছে তার সাথে সেখানে সরাসরি যোগাযোগ করবেন আপনারা। এবং অ্যান্টেনার যে ফিল্ডটা, এটা বর্তমানে অনেক এনরিচড। এটাতে অ্যাকচুয়ালি যত দিন যাচ্ছে তত আমাদের কমিউনিকেশনটা রিচ হচ্ছে, কমিউনিকেশনের নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে হচ্ছে। তো এই ধরনের কাজের আসলে শেষ নেই এই অ্যান্টেনার উপর বা ইলেকট্রোম্যাগনেটিক্স এর উপর। তো আমি আশা করব উম, আপনারা বিষয়গুলো দেখবেন এবং আগ্রহ সহকারে আপনারা আহ, বর্তমানে যে বর্তমান বিশ্বে যেসব রিসার্চ গুলো হচ্ছে তার মধ্যে এই ইলেকট্রোম্যাগনেটিক্স এবং অ্যান্টেনা এটা খুবই একটি ভালো হাইপে আছে। কারণ প্রতিনিয়ত আমাদের কমিউনিকেশনে উন্নতির দরকার হচ্ছে, নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে, 5G 6Gর পাশাপাশি আরো অনেক হাই স্পিড কমিউনিকেশন রেডি হচ্ছে। তো তাতে অ্যান্টেনা সব অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো পাশাপাশি দেখা যাচ্ছে এত হাই স্পিড কমিউনিকেশন রান করতে গিয়ে অনেক ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে। এই সমস্যাগুলো ইলেকট্রোম্যাগনেটিক্স এর মাধ্যমে অ্যাকচুয়ালি সমাধান করা পসিবল। তো এই ধরনের যেসব রিসার্চ গুলা এগুলাই হয়ে আসছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক্স অ্যান্ড অ্যান্টেনা ল্যাবে।
আপনারা যারা ইলেকট্রোম্যাগনেটিক্স এবং অ্যান্টেনা ল্যাবের সাথে যুক্ত হতে ইচ্ছুক তারা অবশ্যই রিসার্চ বাড়ি এবং এই রিসার্চ বাড়ির সাথে সংযুক্ত যে কন্টাক্ট এইটার মধ্যে এর সাথে যোগাযোগ করবেন। আহ, আপনারা যারা অ্যান্টেনা এবং ইলেকট্রোম্যাগনেটিক্স এর উপর আগ্রহী তারা অবশ্যই রিসার্চ বাড়ির যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে তার মাধ্যমে যোগাযোগ করবেন। যোগাযোগ করে এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। প্রতিনিয়ত এখানে রিসার্চ হয়ে যাচ্ছে, সামনে আরো ভালো ভালো রিসার্চ হবে। অনেকগুলো কনফারেন্স সামনে আছে, আমাদের চেষ্টা আছে এই কনফারেন্স গুলোতে রিসার্চ বাড়ির মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক্স এবং অ্যান্টেনা ল্যাব থেকে বেশ কিছু পেপার পাবলিশ করার। তো আশা করছি আপনাকেও আমরা সেই পাবলিকেশনে আমাদের সাথে পৌঁছাচ্ছি। ধন্যবাদ।